বেলজিয়ামের ব্রাসেলসে কিছুদিন আগে শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় বাস ও কোচ প্রদর্শনী বাস ওয়ার্ল্ড ইউরোপের ২৭তম আসর। এবারের আসরে আলোচনার কেন্দ্রে ছিল চীনের তৈরি নতুন প্রজন্মের বৈদ্যুতিক কোচ ও বাস। ব্রাসেলস এক্সপো প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছিল ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৫৫০টিরও বেশি প্রতিষ্ঠান, যার মধ্যে চীনা কোম্পানি রয়েছে ৮০টিরও বেশি। চীনের নির্মাতাদের প্রদর্শিত ইলেকট্রিক বাস ও কোচ দেখতে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন দেশের শিল্প বিশেষজ্ঞ ও পরিবহন কোম্পানির প্রতিনিধিরা। তারা নিজেরা চালকের আসনে বসে ও ভেতরের সাজসজ্জা দেখেও মুগ্ধ হয়েছেন। দর্শকদের মতে এসব কোচে রয়েছে নিউ এনার্জি পাওয়ার ট্রেন, স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি, হালকা অথচ টেকসই বডি ম্যাটেরিয়াল এবং ইন্টেলিজেন্ট নেটওয়ার্কিং সিস্টেম, যা ইউরোপের বাজারে পরিবেশ বান্ধব পরিবহনের চাহিদা মেটাতে সক্ষম। নর্ডিক অঞ্চলের পরিবহন ব্যবসায়ীরাও তাই চীনের দিকে মুখিয়ে রয়েছেন তাদের ব্যবসার সম্প্রসারণে পরবর্তী অধ্যায় রচনা করতে। নবীনা এএস এর বিজনেস ডেভেলপার ক্রিস্টিন ম্যাথিসন জানালেন, ইউরোপের নির্মাতারা এখনও ডিজেল বা বায়োফুয়েল বাসে আটকে রয়েছে, অথচ চীন অনেক এগিয়ে। ই বাসে তারা দ্রুত উন্নতি করছে এবং বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর গতি ইউরোপীয়দের চেয়েও অনেক বেশি। সিটি বাস কর্পোরেশন এবং সিটি গ্রুপ কোম্পানির পরিচালক আমজাদ বায়ুমি জানালেন, চীনা ই বাস শুধু দামি প্রতিযোগিতামূলক নয়, বরং প্রযুক্তি ক্ষেত্রেও অনেক এগিয়ে। এগুলো ব্যবহার করা খুবই নির্ভরযোগ্য। মেলায় চীনের বেশ কয়েকটি উচ্চমানের সম্পূর্ণ বৈদ্যুতিক কোচ ও বাস, নিরাপত্তা, পরিবেশ বান্ধব নকশা, সেরা বাস ও সেরা কোচ সহ নানা বিভাগে বিভিন্ন পুরস্কারও দেয়া হয়। যুক্তরাজ্যের পেলিকন কোম্পানির কোচ সেলস ম্যানেজার সাইমন কলিন্স জানালেন, চীনারা কেন পুরস্কার জিতেছে তা স্পষ্ট। তাদের গাড়ির নকশা, প্রযুক্তি আর ফিনিশিং পশ্চিমা নির্মাতাদের চেয়ে এক ধাপ এগিয়ে। এখন অনেক পশ্চিমা ডিজাইনই চীনা বাজার থেকে অনুপ্রেরণা নিচ্ছে। সাম্প্রতিক এই প্রদর্শনীতে প্রমাণ হয়েছে বৈদ্যুতিক পরিবহনের ভবিষ্যৎ পথ দেখাচ্ছে চীন। দেশটির বাস ও কোচ শুধু পরিবেশ বান্ধব নয়, বরং প্রযুক্তি ও নকশার মেলবন্ধনে তৈরি করছে এক নতুন মানদণ্ড। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।